গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে নিয়ে এসেছি একটি রেসিপি। অনেক দিন পর আজকে আমি পমফ্রেট মাছটা রান্না করছি, আর সেইটাই একটু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। মাছ এই 4 পিস মাছ নিয়েছি, মাঝারি সাইজের। এটাকে ভালো করে ধুয়ে নিলাম, পেটটা পরিষ্কার করে নিয়েছি। আর একটু দেখো, আমি ছুরি দিয়ে পেটটা কেটে দিয়েছি যাতে মশলাগুলো এর ভেতরে অনায়াসে প্রবেশ করে। এরপর মাছটা আমি পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখছি। এটা এইরকমভাবে কিছুক্ষণ থাক, আর থাকতে থাকতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। এখানে নিয়েছি সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা। ওটা সাদা সর্ষে, অর্থাৎ হলুদ সর্ষেটাও দেওয়া যায়, ওটা আমার কাছে নেই, আমি কালো সর্ষে দিয়েই করছি। আর অবশ্যই আমি রান্নাটা সর্ষের তেলেই করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেলটাও আমি দিয়ে দিলাম। এরপর এক এক করে মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। আর দেখো, আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এর কারণ এগুলো সামুদ্রিক মাছ, আঁশ ছাড়া। এগুলো খুব সহজে কিন্তু কড়ার গায়ে লেগে যায়, আর এই লবণটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা আমরা উল্টাতে পারবো, কড়ার গায়ে লেগেও যাবে না। তোমরা দেখে বুঝতেই পারছো। এইভাবে তেলের মধ্যে, গরম তেলে একটু লবণ দিয়ে দিলে আর কড়াতে মাছটা আটকায় না। এইবারে আমি 4 পিস মাছই ভেজে নিচ্ছি, আর ওদিকে আমি মশলাটাও করে নিয়েছি। এই মাছটা পেঁয়াজ রসুন দিয়েও করা যেতে পারে, পেঁয়াজ রসুন টমেটো এই সব মশলা দিয়ে, কিন্তু আজকে আমি করব সর্ষে বাটা দিয়েই। আর এই মাছটার শেষে যদি একটু ধনেপাতা দেওয়া যায়, খুব সুন্দর টেস্ট হয়। তবে এখনকার এই সিজনের ধনেপাতায় সেই স্মেলটা নেই, আর আমার কাছে ছিলও না, আমি দিইনি। দেখো, মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা দিলেও চলে, না দিলেও চলে, তবে দিলে একটু আলাদা ভালো লাগে, এটাই। এবার আমি পেঁয়াজটাও হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এই মাছের তো জানোই তোমরা, শুধু মাঝখানেই একটা কাঁটা, তাই খেতেও বেশ ভালোই লাগে, আর বেশ টেস্টি মাছটা ভালো ছিল বেশ। এবার দেখো, পেঁয়াজটা তোমরা দেখছো ব্রাউন হয়ে গেছে, তারপরেই আমি দিয়ে দিলাম ওই সর্ষে বাটাটা। সর্ষে দিয়ে বেশি কষতে হয় না, কিন্তু যেহেতু আমি রসুন দিয়েছি এখানে, তাই একটু আমাকে ওটা নেড়ে ছেড়ে নিতেই হবে, না হলে রসুনের কাঁচা গন্ধটা ছাড়বে। যাই হোক, সুন্দরভাবে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর এরপর এখানে আমি আবার স্বাদ মতো লবণও দেব। তার আগে আমি ওই মিক্সির জারে যেটাই আমি মশলাটা করলাম, সেটা ধুয়ে আর একটু জলটা দিয়ে দিলাম। আর একটু জলও আমায় দিতে হবে, পরে দেব। এবার আমি স্বাদ মতো লবণটা আর একটু লঙ্কা গুঁড়োও দিলাম, জাস্ট ওটা কালারের জন্য, কারণ আমি কাঁচা লঙ্কা তো পেস্ট করে দিয়েইছি। এবার আরেকটু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, ব্যাস। আর বেশি কষাবার আমার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আরেকটু আমাকে জলও দিতে হবে। আর দেখো, মাছটা ভেজেছিলাম তখন অনেকটাই তেল ছিল, অতটা তেলের আমার দরকার নেই। একটু তেল আমি দেব এখানে, অ্যাড করব, সেটা একদম শেষে, রান্নাটা হয়ে যাওয়ার পরে। মশলাটা ফুটছে, দেখতেই পাচ্ছ তোমরা, কারণ আমি গরম জল অ্যাড করেছি। আর এরপরে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো, এবং একটু এই পাশটা হয়ে যাওয়ার পর আমি আবার ওইটাকে উল্টে দেব। দেখো, যে আর পেটটা যেহেতু কেটে দিয়েছি না, মশলাগুলো কিন্তু সব ভেতরে যাবে, খুব সুন্দর লাগে। আমার রেডি হয়ে গেল। ওই যে আগে বললাম, শীতকাল হলে অবশ্যই একটু ধনেপাতা দিতাম, কিন্তু এখন আর দিলাম না। একদম রেডি হয়ে গেছে আমার পমফ্রেটের সর্ষের ঝাল। যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, আর সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে।